আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। এই জগতে শেখার কোনো শেষ নেই। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের দুইটা জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, তার ভিতরের ফটোশপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফটোশপ কি, ফটোশপের দিয়ে কি কি কাজ করা যায়, ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা, এছাড়া অনেক উদাহরণ। তো সবার আগে আসি, ফটোশপ কি? ফটোশপ হচ্ছে একটা রাস্টার গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার। এটা মূলত পিক্সেল নিয়ে কাজ করে। ফটোশপ মানে হচ্ছে ফটো প্লাস শপ, ছবির দোকান। এটা আমরা সবাই মূলত বুঝি। তো এরপরে আসি, ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়। ফটোশপ দিয়ে আপনি ফটো রিলেটেড সব কাজ করতে পারবেন। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার, পিস্টন, গ্রেথিং কার্ড, এভরিথিং ডিজাইন। এছাড়া আছে ফটো রিলেটেড ফটো এডিটিং, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, কালার গ্রেডিং, প্যাকেজ ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, লেবেল ডিজাইন, আরও অনেক অনেক কাজ। মানে মেন কথা, আপনি ফটোশপের যত টুলস আছে এই টুল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, এটা দিয়ে আপনি A to Z সব কিছু তৈরি করতে পারবেন। আমি যা শিখাবো এটা থেকে আপনি শিখে আপনার ভিতরকার যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারলে আপনি সবকিছু করতে পারবেন এক ফটোশপ দিয়ে। তবে হ্যাঁ, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ একই হলেও কিছু কিছু কাজ আছে আপনার ইলাস্ট্রেটরের জনপ্রিয়, আবার কিছু কাজ আছে ফটোশপের জনপ্রিয়। যখন আপনি কাজ করতে থাকবেন আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কোন কাজটা কোথায় করলে ভালো হবে। তবে আপনার যদি ওই যে একটা কথা বললাম, সব টুল সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি এক ফটোশপ দিয়ে সকল কাজ করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ চাইলে সব কিছু করতে পারে আল্লাহর রহমতে। আপনার লক্ষ্য টার্গেট নিয়ে আপনি আগাতে থাকেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা সবই সম্ভব। আমি আমার সবটুকু দিয়ে আপনাদের শিখাবো, আর আপনারা সেগুলো আয়ত্ত করে নেবেন। ইনশাআল্লাহ একদিন আপনারা বিশ্ব দরবারে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে উপস্থাপন করতে পারবেন। চলেন আর দেরি না করে ফটোশপের ভিতরে সরাসরি গিয়ে আলোচনা করা যাক। আমি মূলত ফটোশপের এই ক্লাসগুলি একদম জিরো লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। যারা নতুন গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তাদের জন্য প্রচুর উপকারে আসবে। কারণ হচ্ছে বেসিক লেভেল থেকে যদি আপনার সঠিক ধারণা না থাকে, তাহলে পরবর্তীতে আপনার অনেক ঝামেলা পোহাইতে হবে। যেমন একটা কাজ করতে আপনার যেখানে 10 মিনিট সময় লাগবে, সেখানে আপনার না বোঝার কারণে আপনার একটা কাজ করতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। যার জন্য আমি কিন্তু এই জিরো লেভেল থেকে আপনাদের বেসিক ক্লাসগুলো করতে যাচ্ছি। বর্তমান চলছে 2025 সাল। তো ফটোশপের বিভিন্ন কিন্তু ভার্সন আছে, 2015-16, মানে বিভিন্ন ভার্সন আছে আপনার সাল অনুযায়ী। তো আপডেট ফিচার যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোশপের 2024-2025 এগুলাই কিন্তু AI ফিচার আছে বা অন্য অন্য অনেক আপডেট ফিচার আছে, যেগুলা অনেক মানে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা আর কি পাবেন। তো আপনার ল্যাপটপের বিভিন্ন মডেল অনুযায়ী হয়তো এগুলো সাপোর্ট করতে নাও পারে, যার জন্য সমস্যা নেই। আমরা যে টুলসগুলো ব্যবহার করব সব টুলসের কাজ একই থাকবে, এর জন্য কোনো প্রবলেম হবে না। তো আপনাদের ল্যাপটপে যেখানে ফটোশপ আছে সেখান থেকে ওপেন করবেন। আমি ইউজ করি হচ্ছে 2024 অ্যাডোবি ফটোশপ। তো এটা ওপেন করলে আপনার পরবর্তী পেজগুলো চলে আসবে। তো আমি কিন্তু ক্লাসগুলো একদম ধীরে সুস্থে আস্তে আস্তে করাবো। প্রত্যেকটা জিনিস পার্ট বুঝিয়ে বুঝিয়ে বলবো, যেহেতু ক্লাসগুলো নতুনদের জন্য করা হচ্ছে। তো এইখানে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে ওপেন করার পরে। আমি কিছুক্ষণ আগে যে কাজগুলো করছি এখানে আপনার হিস্টোরিগুলো দেখাচ্ছে, রিসেন্ট হিস্টোরি। তো আপনার হয়তো এখানে কিছু নাও থাকতে পারে। তো আমরা যদি কোনো কাজ করি বা কোনো লেখালেখি করি, কোনো ছবি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পেজ দরকার হয়, একটা বিভিন্ন সাইজের, বিভিন্ন মাপের। তো এইখানেও ঠিক ওই রকমই। এখানে আপনার নিউ আছে, ওপেন আছে, এখান থেকে আমরা নিউ নিতে পারি। আমরা সরাসরি এখান থেকে যাই, ফাইলে ক্লিক করবেন মাউস পয়েন্ট দিয়ে। তো এখানে আসলে নিউ আছে, আমরা নিউতে ক্লিক করবো। আর অনেক অনেক অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো ভিতরে যাওয়ার পরে। নিউতে ক্লিক করলে এরকম একটা আপনার উইন্ডো চলে আসবে। এখানে কিন্তু অনেক ডিটেলস আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু বোঝার। তো এখানে কিন্তু শো করতেছে কাস্টম। কাস্টম হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো সাইজ তৈরি করতে পারেন, ঠিক আছে। যেমন আপনার যদি দরকার হয় ধরেন 10 ইঞ্চি লম্বা, আপনার 5 ইঞ্চি চওড়া, সেক্ষেত্রে এখানে কাস্টমে ক্লিক করলে কিন্তু আপনি ওইরকম একটা পেজ পেয়ে যাবেন। আপনি ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারবেন এখানে, ঠিক আছে। কাস্টম এখানে আরও অনেক অনেক অপশন আছে, সেগুলো একটু পরে বোঝাই। এইখানে আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন সেটা একটা নির্দিষ্ট নাম হওয়া উচিত, যাতে আপনার পরবর্তীতে ফাইলগুলো সহজে খুঁজে পান বা আপনি সহজে বুঝতে পারেন যে এটা কোন ফাইল কী কাজ করছেন। তো ধরেন আমি এটার নাম দিলাম মিউজিক কভার, ঠিক আছে। তাহলে আমি
সহজে বুঝতে পারবো, খুঁজে পাবো যে এটা মিউজিক কভারের ফাইল। ওকে, তো এইখানে আছে হচ্ছে উইথ হাইট। উইথ হচ্ছে আপনার চওড়া, যেটাকে বলি আমরা চওড়া প্রসারিত, এটা হচ্ছে হাইট মানে লম্বা। তো এই দুটা আপনার আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তো এইখানে আছে হচ্ছে পেক্সেল। ফটোশপ মূলত আপনার পেক্সেল নিয়ে কাজ করে। পেক্সেল হচ্ছে একটা একক, আমরা যখন ছবি তুলি এটা কিন্তু ছোট ছোট বিন্দুতে, বর্গাকার বিন্দুতে আপনার ছবিগুলো তৈরি হয়ে থাকে। আর সেই বর্গাকার বিন্দু নিয়ে কিন্তু ফটোশপ কাজ করে। বর্তমান কিন্তু আপনার 100 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল বিভিন্ন ফোন আছে, ক্যামেরা আছে। তো ঠিক ওই ছোট ছোট পেক্সেল নিয়ে এই ফটোশপ কাজ করে। এটা পরবর্তীতে আমি ভিডিওর ভিতরে বোঝাই দেবো পেক্সেলটা মূলত কি। তো এইগুলা মূলত আপনার পেক্সেল সাইজ, আপনি একটা কত সাইজের পেক্সেলের আর কি এই পেজটা নিতে যাচ্ছেন এটা আপনারা ক্লিক করতে পারেন। মানে মূলত আপনার এখানে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, আপনার কাজের ধরন অনুযায়ী বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এগুলা চুজ করতে পারেন আর কি। এখানে ইঞ্চি আছে, ঠিক আছে। ইঞ্চি মূলত আপনার এখানে ধরেন আপনি একটা হাই রেজলিউশন করতে চাচ্ছেন, ঠিক আছে, হাই রেজলিউশন ফাইল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন 1920, ঠিক, সরি এখানে ধরেন 10 ইঞ্চি হচ্ছে ওয়াইড প্রসারিত চওড়া, আর এখানে দিলাম ধরেন 5 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্চি আর কি, ইঞ্চি সাইজ অনুযায়ী আপনি করলেন। ওকে, আবার এখানে দিলাম পেক্সেল, ধরেন আমি এটা কাজ করবো হচ্ছে মিউজিক কভারের, এটা দিলাম 3000, মানে আমার প্রয়োজন যেটা, এখানে দিলাম হচ্ছে 3000। ও আপনার চওড়া দিলাম 3000, আবার লম্বায়ও দিলাম 3000 পেক্সেল। ওকে, এরপরে আসি হচ্ছে এখানে আছে হচ্ছে 300 ডিপিআই বা এটা রেজলিউশন বলে, ঠিক আছে। এটা হলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন। আপনার যদি ধরেন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কোনো কিছু আপলোড করতে চান, ছোটো ফাইল, ঠিক আছে, মেগাবাইট কম বা কম পেক্সেলে, সেক্ষেত্রে ধরেন 72 ডিপিআই দিলেন বা রেজলিউশন দিলেন, 150 দিলেন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি মূলত সবসময় 300 ব্যবহার করে থাকি, 300। এখানে আছে হচ্ছে আপনার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা মূলত আপনার এটা হচ্ছে আপনার আমরা যখন ফোন দিয়ে লম্বি করে ছবি তুলি, ঠিক আছে, এটা হচ্ছে ওইটা আর কি। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আপনার ফোনটা কাট করে যখন আমরা ছবি ভিডিও করি বা ছবি তুলি, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর এটা হচ্ছে ভার্টিক্যাল মোড। ওকে, তো ধরেন আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করবেন। আমার মূলত এটা প্রয়োজন হচ্ছে এই ভার্টিক্যাল, তো আপনি ভার্টিক্যালটা দিলাম, ল্যান্ডস্কেপ মোড দিলাম না। ওকে, তো এখানে হচ্ছে এরপরে আছে পেক্সেল ইঞ্চি। এখানে তো আপনার আমরা দিচ্ছি যেটা, এখানে এটা আছে, তো এটা আর লাগবে না। এখানে RGB কালার মোড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা খেয়াল রাখবেন। ধরেন RGB মোড হচ্ছে CMYK কালার। এটা হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন কোনো কিছু, ধরেন একটা ডিজাইন করছেন, এটা প্রিন্ট করবেন প্রিন্টার দিয়ে, সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে। ওকে, RGBটা হচ্ছে ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করছেন, এটা আপনি প্রিন্ট করবেন না, আপনার ফেসবুকে কভার দিবেন অথবা ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন বা বিভিন্ন ওয়েবসাইটে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে এই RGB মোডগুলো, মানে আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে চাচ্ছেন বা বিভিন্ন মানে প্রিন্ট করবেন না, মেন কথা সেটা আর কি এখানে দিবেন। ওকে, সেখানে RGB দিবেন। আর যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে CMYK দিবেন। এখানে অন্য কালার আছে, ল্যাব কালার, তারপর গ্রে স্কেল, বিটম্যাপ। তো এই যাই হোক এগুলো প্রয়োজন পড়ে না, বিশেষ করে RGB কালার, CMYK কালার এগুলো ব্যবহার করা হয়। ওকে, এখানে আছে 8 বিট, 16 বিট, 32 বিট। এগুলা অতটা ইম্পর্টেন্ট প্রয়োজন পড়ে না, এগুলো আমাদের লাগবে না। এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। তো আমরা যে পেজটা নিচ্ছি এই পেজের কালারটা কি হবে, ব্ল্যাক কালার হবে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট কালার, কাস্টম কালার, মানে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। তো আমাদের মূলত হোয়াইট কালার ব্যবহার করব। আপনার অন্য কালার অন্য সময় যখন ব্যবহার করব তখন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, সমস্যা নেই, আপনি হোয়াইট দিবেন এখান থেকে, ঠিক আছে। ওকে, এই পার্টটা গেল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের সব সময় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই যে ডিটেলসগুলো আছে এইগুলো আপনার লাগবে, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি এটা পূরণ করবেন। ওকে, এখানে আছে হলো সেভ করা। ধরেন আমি কোনো কাজ করছি বা কোনো সাইজ সেভ করে রাখবো, এখানে আপনি সেভ করলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এখানে আপনার অন্য মানে অটোমেটিক বিভিন্ন ফটোশপ থেকে আপনার এগুলো সাজেশন করতেছে, ওরা তৈরি করে দিচ্ছে, যেগুলো বিশেষ করে অনেক সময় ব্যবহার করা হয় আপনার বিভিন্ন কাজে। এগুলো কিন্তু এখানে অটোমেটিক সেভ করা আছে, যেমন আপনার ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েবসাইটের জন্য, মোবাইলের জন্য, ফিল্ম, ভিডিওর জন্য। এখানে কিন্তু প্রত্যেকটারই
সাইজ অটোমেটিক দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করবেন। যে হাই রেজলিউশন ফাইল আপনার ইঞ্চি দিয়ে কিভাবে করে ওটা বলি না অবশ্য, মানে আপনার হাই রেজলিউশন ফাইল হচ্ছে আপনার পিক্সেল যদি চুজ করেন, ঠিক আছে, এখানে যদি 1920x1080 দেন, এটা হচ্ছে হাই রেজলিউশন ফাইল, ঠিক আছে। 300 রেজলিউশন হচ্ছে 300 dpi, এটা মূলত আমরা সবাই জানি এটা হচ্ছে হাই রেজলিউশন হয়ে থাকে। তো এখানে আরও অন্য সাইজ আছে, আপনি মোবাইলের যদি কোনো কাজ করেন, প্রিন্টিংয়ের ক্ষেত্রে ধরেন যে A4 সাইজ আছে, ঠিক আছে, এটা ক্লিক করবেন, আপনি কোনো ডকুমেন্ট তৈরি করে প্রিন্ট করবেন, আপনার সরাসরি A4 পেপারে কিন্তু এটা আপনার সরাসরি বের হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমরা মূলত এটা কাজ করব হচ্ছে 3000 ইন্টু 3000, ওকে, 300 dpi জাস্ট। ওকে, এখানে ক্রিয়েট করলে আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি যে লিখে দিয়েছিলাম, যা যা রিকোয়ারমেন্ট দিয়েছি ওই অনুযায়ী একটা পেজ এখানে তৈরি হয়ে গেছে। তো এইখানে কিন্তু অনেক অনেক আপনার লেখালেখি আছে, আপনার প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া আছে, কোথায় কি কি থাকবে এগুলোর নাম দেওয়া আছে, বিভিন্ন টুলস, এই সাইডে সব টুলস আছে। তো যাই হোক, আপনাদের একটা জিনিস বোঝাই, আপনারা যখন ফটোশপটা ওপেন করবেন, যদি এইরকম আমার মতো না দেখা যায়, এগুলা অনেক শর্টকাট আমার মতো আমি ব্যবহার করি, আমার সুবিধা হয় যেরকম, ওইরকম আমি সাজিয়ে রাখছি। তো সেক্ষেত্রে যদি আপনার দেখা গেলো এটা নেই, এরকম নেই, আপনি এখানে কিছু দেখতে পারতেছেন না, আমি এটা কেটে দিলাম, এখানে কিছু দেখতে পারতেছেন, এখানে কিছু নেই, সেক্ষেত্রে এইখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনার যেটা প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকে আবার চুজ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি যে টুলস যেটা ছিল এটা আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, এই যে টুলস, এটা ক্লিক করলে আপনার কিন্তু এই বারটা চলে আসবে, ঠিক আছে। এটা এখানে মাউস পয়েন্টারটা এই উপরে এই সাইডে এখানে আপনি একদম টাচ করে রাখবেন, টাচ করে এখানে মিশিয়ে দিলে এই যে এই সবুজ কালারে যে আলোটা আসতেছে এখানে মিশিয়ে দিলে এটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আপনার এটা কিন্তু অনেক ডিজাইন হয়, এরকম হয়, চাইলে এরকম করতে পারেন, আবার এটা চাপ দিলে এরকম হবে, যেরকম আপনার সুবিধা হয়। আমার এরকম সুবিধা আমি এরকম করে রাখছি, আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা টুলস এরকম করে রাখি। আবার এই সাইডে আপনি যা যা চান এখানে কিন্তু সব আছে। ওকে, এই যে উইন্ডোতে যাবেন, লেয়ার্স আছে, কালার আছে, এখান থেকে আপনি প্রত্যেকটা টুলস এখানে অ্যাড করে দিবেন। তো আমার ফাইলটা এই পেজটা চলে আসছে। তো এখন আমি টুলস সম্পর্কে আপনার আইডিয়া দিই, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব, কারণ এখানে কাজের কোনো শেষ নেই, একবার শুরু করলে এখানে কাজের কোনো শেষ নেই, জাস্ট আপনাকে ধাপে ধাপে করতে হবে। তো আমি যদি এই মাউসের কার্সরটা এইটার উপরে রাখি কিছুক্ষণ, কিন্তু দেখেন আপনার এটার নাম দেখাচ্ছে, এটা কি নেম, আপনার মুভ টুল, এটা দিয়ে আপনি যে কোনো কিছু মুভ করতে পারবেন, সরানোচড়া করতে পারবেন। ধরেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে কীভাবে সরানোচড়া করে, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনার এটা রাখার পরে অলরেডি কিন্তু একটা ভিডিও চলে আসছে ফটোশপের, এটা কিন্তু একটা ভিডিও, এই টুলসে কীভাবে কাজ করে আপনি কিন্তু এটা সহজে বুঝতে পারবেন, করতে পারবেন। এই যে ওকে, ভিডিওটা প্লে করলে আপনি বুঝতে পারবেন যে এই টুলটা কী কাজ করে। তো যাই হোক, আমরা এটা দিয়ে বোঝাই দিই যে কীভাবে এটা কাজ করে। ওকে, এই দেখেন, এটা হচ্ছে ধরেন একটা সাবজেক্ট, তো এটা আমি এই মুভ টুলটা নিলাম, এটা নিয়ে আমি এখানে রাখবো, এখানে থাকবে, এখানে রাখবো, এখানে থাকবে, এখানে রাখবো, এখানে থাকবে, এটা হচ্ছে এই মুভ টুলের কাজ, এটা আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে মুভ টুল বলে এটাকে। তারপরে এটা হচ্ছে আপনার বিভিন্ন টুল আছে এটার ভিতরে, আপনি কিন্তু এখানে টুল আছে দুইটা, আর্টবোর্ড টুল আর একটা হচ্ছে মুভ টুল। ওকে, তো আর্টবোর্ডের টুল হচ্ছে আপনি এইরকম যদি কিছু করেন, এই জিনিসটা কিন্তু দেখেন একটা সাইজ করে নিছে, ঠিক আছে, এখানে একটা সাইজ করে নিছে, এই আমি যে অনুযায়ী ক্লিক করছি ওটা কিন্তু ওই আর্টবোর্ড টুল পুরো ওই সাইজটাই ধরছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা মূলত আমাদের বিশেষ করে এই মুভ টুলটা বেশি ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এই টুলের কাজ হচ্ছে আপনি ধরেন একটা জিনিস সিলেক্ট করবেন, এরকম টান দিবেন, ওটা এরকম এইটুক সাইজ সিলেক্ট হয়ে যাবে, আমি এটা টান দিছি, এটা কিন্তু এইটুক সাইজ সিলেক্ট হয়ে গেছে, এরকম টান দিবেন, এরকম সিলেক্ট হয়ে যাবে এই সাইড, এই কোণার আমি যতটুকু এটার ভিতরে দেখা যাবে, এই মার্ক করা এটুকের ভিতরে দেখা যাবে, সেটুক কিন্তু এই এরিয়ার ভিতরে আপনার মার্ক করা হয়েছে, ঠিক আছে, সিলেকশন করা হয়েছে এরকম। তো এইখানে আরও টুলস আছে আপনার, এটা দিয়ে এটার কাজ হচ্ছে এই প্রত্যেকটা টুলসে কিন্তু আলাদা আপনার নাম দেওয়া আছে। ওকে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা হচ্ছে আপনার এরকম রাউন্ড শেপে কাজ করে,
আমি এটা পুরাটা মার্ক করে দিলাম, এরকম এই পুরাটা এই কালো বৃত্তটা কিন্তু এই এটা দিয়ে মার্ক করে দিছি। আপনি যখন কোনো কাজ করবেন তখন এটার কাজ বুঝবেন যে এটা আসলে কিভাবে মার্ক করে, এটা আমি পরবর্তীতে শিখাবো। আপনি ধরেন এটা এরকম সোজা বেঁকা হচ্ছে, আপনি যদি এখন এটার সাথে শিফট ধরেন, শিফট যদি ক্লিক করে ধরে রাখেন, আমি কিন্তু মাউসটা ধরে রাখছি, এটা বড় করতেছি মাউস দিয়ে, আবার শিফট চাপ দিছি, এটা কিন্তু একদম সমান্তরাল সাইজ হচ্ছে। ওকে, এগুলো আপনারা শিখে রাখবেন। এখানে আরও আছে টুলস, অনেকগুলো টুলস আছে আপনার, সিঙ্গল র মার্কিউ টুল, সিঙ্গল কলাম মার্কিউ টুল, এগুলো কম ব্যবহার করা হয়, মূলত এইগুলো একটু বেশি ব্যবহার করা হয়। তো এরপর আছে এখানে হচ্ছে আপনার পলিগোনাল ল্যাসো টুল। ল্যাসো টুলের কিন্তু অনেক কাজ, আপনি যখন একটা ছবি বা যে কোনো বিষয় আপনি এরকম করে টাচ করে করে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন, মার্ক করতে পারবেন। ঠিক আছে, এরকম করে মার্ক করতে পারবেন। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে এরকম, আপনি যখন কোনো ছবি ধরেন আপনি এই পেন টুল দিয়ে, পেন টুলের কিন্তু কাজ ফটোশপে অনেক বেশি হয়, তো ওই পেন টুলের মতো এটা আপনি মার্ক করতে পারবেন ওইরকম করে। ওকে, এখানে হচ্ছে আরও টুলস আছে আপনার, পলিগোনাল ল্যাসো টুল, এটা তো আপনার আমরা ক্লিক করলাম, এখানে আছে হচ্ছে ল্যাসো টুল, শুধুমাত্র ল্যাসো টুল। এটা হচ্ছে আপনার এইরকম মাউস পয়েন্ট দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো গোল করে দিবেন, আপনার নিজের ইচ্ছা মতো, আমি যতটুকু সাইজ দরকার ততটুকুই করতে পারবো, মানে কলমের মতো আপনার যতটুকু সাইজ দরকার ওইরকম আপনি সাইজ অনুযায়ী এটা মার্ক করে দিতে পারবেন। এটার কাজ ঠিক এরকমই। ওকে, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। তারপরে গেল হলো আপনার প্রত্যেকটা টুলসের উপরে কিন্তু জাস্ট আপনি মাউস পয়েন্টার রাখবেন, কার্সরটা রাখবেন, রাখলে কিন্তু এরকম ভিডিও আপনার সাজেস্ট করবে, চাইলে আপনি ভিডিও দেখতে পারেন। এখান থেকে আমরা পলিগোনাল ল্যাসো টুল দেখাইলাম। এরপর হচ্ছে ম্যাজিক ল্যাসো টুল, এটার কাজ হচ্ছে এরকম, দেখেন আমি এটা জাস্ট মাউস দিয়ে নড়াচড়া করতেছি, এটা ওই আমি শুধু মাউস পয়েন্টারটা যেরকম করে নেব এটা ঠিক ওইরকম করে যাবে, এটা হচ্ছে ম্যাজিক টুল। ঠিক আছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এটা মূলত কম ব্যবহার করা হয়, এগুলো আমাদের বেশি প্রয়োজন হবে না। এরকম মার্ক, এটা মূলত মার্ক করার জন্য, সিলেক্ট করার জন্য এগুলো অনেক কাজে লাগে। তো এরপরে আসি, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হচ্ছে আপনার দ্রুত কোনো কিছু সিলেক্ট করবেন, আমি একটা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো সাবজেক্টটাকে আমি সিলেক্ট করব, এর জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে। আপনার কুইক সিলেকশন টুল বলে এটাকে। ধরেন এই যে এটা আমি এটা ক্লিক করলাম, এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন আমার এটা দিয়ে। যেমন আপনি এই যে যেমন এখান থেকে আমি ধরেন এই পলিগোনাল টুলটা ইউজ করছিলাম, তো এটা কিন্তু করার পরে দেখেন আমি কিন্তু পুরোটা মার্ক করতে পারছি না, আমার ক্লিক করে করে মাউসের কার্সর ক্লিক করে করে তারপরে কিন্তু এটা মার্ক করতে হইতেছে, তাও সমান্তরাল হইতেছে না। কিন্তু এইখানে যখন আমি এই আপনার কুইক সিলেকশন টুলটা এখানে টাচ করছি, সাথে সাথে কিন্তু এটা মার্ক হয়ে গেছে পুরোটা একদম পারফেক্টলি ভাবে। আবার এখানে আছে আপনার কুইক সিলেকশন টুল, এটা ব্যবহার করলাম। এরপর আছে অবজেক্ট সিলেকশন টুল, ধরেন আপনি যে নির্দিষ্ট কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, যখন আমরা ফটোশপে কোনো ছবি নিতাম এখানে, তাহলে বোঝাইতে পারতাম। ধরেন একটা ছবি নেই, তাহলে সহজে বুঝতে পারবেন। একটা ছবি নেই আমরা, তাহলে ইজিলি বোঝাইতে পারবো। ওকে, ধরেন এই ছবিটা, এগুলো টুল সম্পর্কে জাস্ট এখন বর্ণনা দিই, পরবর্তীতে আপনাদের অন্যান্য সব কিছু সরাসরি বুঝিয়ে দেবো ধাপে ধাপে। আপাতত টুল সম্পর্কে পরিচয় দিই। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলস হচ্ছে আমি যেখানে ক্লিক করব এখানে আপনার মার্ক হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। এখানে ক্লিক করলো, এখানে আপনার সিলেক্ট হয়ে গেল, আবার এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ আছে। আমি যদি এখন অল্টার চাপ দিই তাহলে এটা মাইনাস হচ্ছে, এখানে আপনার কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখানে কিন্তু আরও অপশন আছে। আবার যদি আমি এটা দেখেন এই যে অ্যাড হচ্ছে, আমি যদি প্লাসেরটা চাপ দিচ্ছি এটা কিন্তু আপনার অ্যাড হচ্ছে। আমি যদি এখন আবার অল্টার চাপ দিয়ে ধরি, কিবোর্ডের অল্টার, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটা যেটা মার্ক করছিলাম, সিলেক্ট করছিলাম, সেটা কেটে যাচ্ছে। আবার এটা চাপ দিলাম, এটা কিন্তু মার্ক হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক টুলস। আপনি যেখানে ক্লিক করবেন ওই অনুযায়ী যে যে কালার আছে ওই কালারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি একটু আগে যেটা করছিলাম, এই লেয়ারটা দেখাই, এখানে লেয়ার আছে। তো যাই হোক, লেয়ারের কাজ পরে বোঝাচ্ছি। তো ধরেন এই একটা করে টুলসের বর্ণনা দিই। এইটা এই যে আমি চাপ দিছি ম্যাজিক টুল, এই পুরো কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু মার্ক হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। ওকে,
এরপরে আসি আপনার, এটা হচ্ছে আপনার ক্রপ টুল। ক্রপ টুলের কাছে কিন্তু আমরা সবাই জানি, ফোন দিয়ে আমরা ক্রপ করে থাকি, বা আপনার যে কোনো জিনিস ক্রপ টুলের কাজ মোটামুটি আমরা কিন্তু জানি এটা কি কাজ করে। আপনি এটা ধরেন সাইজ করবেন, ছোট করবেন, আমার এটুক দরকার, এটুক আমরা ক্রপ করে দেবো, জাস্ট এটুকুই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন ছবিটা কিন্তু এটুক হয়ে গেছে। ক্রপ টুলের কাজ হচ্ছে এটা, আপনার নির্দিষ্ট সাইজ আকারে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন এই ক্রপ টুল দিয়ে। ওকে, এখানে কিন্তু আপনি যে ভিডিও দেখতে পারবেন, ফ্রেম টুল বলে এটাকে, বাট আমরা জানি এটা ক্রপ টুল। দেন হচ্ছে এটা হচ্ছে আপনার আইড্রপ টুল, মানে আপনি যে কোনো কালার এটা ক্লিক করলে কিন্তু কালারগুলো আপনার ধরে নিবে। ওকে, দেখেন আমি যেটা আইড্রপ টুলে ক্লিক করছি, এই কালারটা এখানে চলে আসছে। আপনি এইটা চাপ দিবেন, এই কালারটা এখানে চলে আসবে। এইটা চাপ দিবেন, এখানে যে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিছে। ওকে, মানে আপনি যে কালারে চাপ দিবেন ওই কালারটা অটোমেটিকলি আপনার সিলেক্ট করে নেবে। পরবর্তীতে আমাদের কাজের ক্ষেত্রে অটোমেটিক, আমি যদি বায়ার বলে যে আমার ওই নীল কালারটা দরকার, যে এই আমার যে শার্টের যে নীল কালারটা আছে, তো এইটার আমার দরকার এই সেম কালারটা, তখন আপনি এটা ক্লিক করলে ঠিক সেম ওই কালারটা নিয়ে নেবে। এখানে আরও কিন্তু অনেক টুল আছে, 3D মেটাল আইড্রপ টুল, আপনার কালার স্যাম্পল টুল, রোলার টুল, নোট টুল, এগুলোর প্রত্যেকটা কাজই কিন্তু আপনার আলাদা আলাদা। আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবো, ঠিক আছে, এগুলা কিভাবে কাজ করে। তবে এখানে আইড্রপার টুল বিশেষ করে বেশি ব্যবহার করা হয় আমাদের। এখানে আছে হচ্ছে আপনার পেস টুল, স্পট হেলিং ব্রাশ টুল। তো এখানে আমি দেখাই একটু প্রত্যেকটা, কিন্তু আপনি এটা যদি এখানে একটা দেখা যাচ্ছে, আপনি যদি এটা মাউস পয়েন্ট ক্লিক করেন, ঠিক আছে, ডাবল ক্লিক বা ডাবল ক্লিক না, এই সাইডে আপনি মাউসের যে কার্সরটা এটা চাপ দিয়ে ধরে রাখেন, পরবর্তী অপশনগুলো চলে আসবে। ওকে, তো এখানে আসি হচ্ছে আমরা স্পট হেলিং ব্রাশ টুল। এটার কাজ কি একটু দেখাই আপনাদেরকে। ধরেন এই ছবিটা, এখানে আপনার ধরেন এই যে একটা স্পট আছে দেখা যাচ্ছে, তাই না, বা এইখানে আরো জুম করি, কন্ট্রোল জেড প্লাস কন্ট্রোল যদি প্লাসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা জুম হবে। আমি কন্ট্রোল প্লাস চাপ দিয়ে কিন্তু আপনার জুম করছি। কন্ট্রোল প্লাস চাপ দেওয়ার পরে জুম হওয়ার পরে আমি এখানে ধরুন এই স্পটটা এটা মুছে দিব। ওকে, এটা কিন্তু আমি সিলেক্ট করছি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা ক্লিক করলাম, এক সেকেন্ড, লেয়ারটা সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন এটা কিন্তু আপনার অটোমেটিক চলে গেছে। এখানে ধরেন এই যে কালো একটা তিল আছে, এটা মুছে দিলাম, এটা কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু আপনার স্টুডিওতে যারা কাজ করে, ফটো তোলার পরে, আমাদের ছবি তোলার পরে যে আমরা স্টুডিও থেকে ছবি তুলি, তারা কিন্তু এইভাবে এই দাগগুলো মুছে দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু মুছে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার রিমুভ টুল, ব্রাশ টুল ছিল ঠিক ওই রকম কিন্তু এটারও কাজ। ওকে, তো এগুলো আর কি অনেক পারফেক্ট করে তোলার জন্য একটু সময় নেয় আপনার। যাই হোক, আমরা অত যাচ্ছি না, আমরা যেহেতু টুল সম্পর্কে জানতে যাচ্ছি, এই স্পট হেলিং ব্রাশ টুল সেটা বেশি কাজে লাগে। রিমুভ টুল, হেলিং ব্রাশ টুল, এগুলো আপনার কাজে লাগে। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো কিভাবে কাজ করে এগুলো। এখানে আছে আপনার প্যাচ টুল হচ্ছে, ধরেন আমি এই জায়গাটা যেটা আপনার কালোটা আছে, কালো স্পট দেখা যাচ্ছে, আমি এইটার সাথে এটা মিক্স করে দিব। ওকে, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর একটু বোঝাই যদি আপনাদেরকে, একটু বোঝাই, একটু ওয়েট। ধরেন এই যে কালারটা, এটা ভালো দেখাচ্ছে না, আমি এটা রিমুভ করে দেবো। এইটা চাপ দিয়ে আমি সেম এই কালারটা চাচ্ছি এখানে, এই জিনিসটা মাউসের কার্সর দিয়ে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। দেখেন ওই সবুজ কালারটা চলে গেছে, এখানে কিন্তু এই কালারটা এখানে ধরে নিছে। এটা হচ্ছে এই প্যাচ টুলের কাজ। এখানে আরও অনেক টুলস আছে, এগুলো আমরা আস্তে আস্তে শুনবো, আস্তে আস্তে জানবো। এগুলো জাস্ট নাম মনে রাখবেন, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, জাস্ট এটার উপরে কার্সরটা চাপ দিয়ে ধরে রাখলে প্রত্যেকটা টুল চলে আসবে। এখানে আছে বিরাশ টুল। তো বিরাশ টুলের কিন্তু অনেক কাজ, ঠিক আছে। বিরাশ টুল দিয়ে আপনি এখান দিয়ে এই কালার যেমন করে না, বিরাশ দিয়ে যেরকম কালার করে এরকম কালার কিন্তু। ওকে, দেখেন এই যে কালার করা যাচ্ছে, আমি এখান থেকে কালার সিলেক্ট করে রেড কালার করে দেব। এরকম বিরাশ টুলের কাজ কিন্তু আপনার এই বিরাশ করা আর কি, কালার তৈরি করা। আপনি এরকম চাইলে কালার তৈরি করতে পারবেন এই টুল দিয়ে। ওকে, আমি প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টুলসের বিস্তারিত কিন্তু আপনাদের বুঝিয়ে বলতেছি, যাতে আপনাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, এগুলো যখন আমরা কাজ করব, কাজের ধরন অনুযায়ী আমাদের কাজে লাগবে, তখন বুঝিয়ে বলবো। আপাতত টুল সম্পর্কে আমরা ধারণাগুলো নিচ্ছি। এখানে আছে আপনার পেন্সিল টুল দিয়ে ধরেন পেন্সিল দিয়ে যেরকম ছোট ছোট দাগ দেওয়া যায়, ঠিক আছে, ওইরকম ধরেন এটা দিয়েও ওইরকম দাগ দেওয়া যায়, যে পেন্সিলের মতো করে ছোট 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 করে আপনি দাগ দিতে পারবেন, পেন্সিল টুল। ওকে, দেন হচ্ছে এখানে কালার রিপ্লেসমেন্ট টুল,
মানে আপনি ধরেন এই কালারটা আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করে দিবেন। এই দেখেন আমি এই কালারটা চুজ করলাম, এই কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে একদম, এই পুরো গেঞ্জির উপরে কিন্তু একদম পারফেক্টভাবে কালারটা কিন্তু বসে যাইতেছে। দেখেন এটা কিন্তু একদম বোঝারই কায়দা নাই যে গেঞ্জিটা এই কালার ছিল না, একদম পারফেক্টভাবে কিন্তু এই গেঞ্জির উপরে এই কালারটা বসে গেছে। টেরি পাওয়ার কায়দা নেই, কালারটা আমি কেবল বসিয়ে দিছি। তো এটা হচ্ছে এই কালার রিপ্লেসমেন্ট টুল। এখানে আছে মিক্সচার ব্রাশ টুল, এগুলোর কাজও আপনি বিভিন্ন রকম হয়ে থাকে। এগুলো যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো, তখন ইজিলি বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আপনার অনেক টুল আছে, যেমন যে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে আরো দুইটা টুল আছে, আপনার কোলন স্ট্যাম্প টুল। তো এগুলো তো মূলত আপনার কোলন করে, মানে একটা কালার সেম টু সেম কপি করে, কোলন কপি যেরকম বলে ওইরকম। এখানে আপনার আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, মানে আপনি একটা এখানে কি কি কালার আমরা ব্যবহার করছি, আমাদের এখানে প্রত্যেকটা কালার হিস্টোরি অনুযায়ী আমরা এগুলো রিমুভ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আপনার এখানে আছে হিস্টোরি ব্রাশ টুল, এখানে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুল আপনার এরকম আর্ট করতেছি, দেখেন এরকম একটা পেঁচানো পেঁচানো তার কাটা কাটা, ঠিক আছে। এগুলো বিভিন্ন কাজ আছে, ওগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এখানে আছে আপনার ইরাইজার টুল। ইরাইজার বলতে আপনার রাবার বলে, রাবার যেরকম কাজ, রাবারের যে কাজ এইখানে কিন্তু সেম একই কাজ, মুছামুছি, ঠিক আছে। আপনি এটা মুছে দেবে, ঠিক আছে। যখন আমরা একটা কাজ করব তখন বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে। ইরেজার টুল, এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আপনার যে কোনো একটা জিনিসের ক্লিক করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। দেখেন এই যে নিচের ব্যাকগ্রাউন্ড একদম চলে যাচ্ছে, কিন্তু আমরা যেরকম করে রাবার দিয়ে মুছে আমরা মুছে দিচ্ছি, নিচে যে সর্বপ্রথম আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার ইরেজার টুল। এরপরে আছে ম্যাজিক ইরেজার টুল, মানে একটা ক্লিক করব, আমরা যে কালারটা চুজ করবো এই কালারটা কিন্তু এখান থেকে মুভ হয়ে যাবে। জাস্ট এখানে আমি ক্লিক করছি, এই কালারটা কিন্তু জাস্ট আমি যে কালার উপরে চুজ করবো ওই কালারটা শুধুমাত্র এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এখানে আছে আপনার ব্লার টুল, তারপরে শার্পেন টুল, স্মার্ট টুল। তো এগুলোর কাজ হচ্ছে এক একটা কাজ এক এক রকম, এগুলা আমরা কাজের সাথে সাথে বুঝবো। জাস্ট টুলসগুলার আপনার নাম মনে রাখবেন। ধরেন এই যে এটা দিয়ে আমি ধরেন আমার চুলগুলা বড় করতে যদি চাই, চুলগুলা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই স্মার্ট টুল যেটা আছে, এই টুলসের কাজ হলো এটা। চুল আমি যেভাবে বড় করবো বা অন্য অনেক কাজে লাগে এটা। ফটো আপনার ফটোর যে নয়েজগুলো আছে এগুলো আপনার ক্লিয়ার করার জন্য এটা খুবই কাজে ব্যবহৃত হয়। শার্পেন টুল আছে, ব্লার টুল আছে। ব্লার টুলের কাজ হচ্ছে আপনি একটা জিনিস ব্লার করে দিবেন, ঠিক আছে। মানে আমার এই চেহারাটা আমি ব্লার করে দেবো, বা একটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমি ব্লার করে দেবো, সেক্ষেত্রে কিন্তু এই টুলসটা অনেক কাজে আসে। আমি ধরেন এই যে আমার ফেসের উপরে যদি রাখি, ঠিক আছে, ফেসের উপরে রাখার পরে আমি যদি এটা কোনো ব্লার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্লার করে দিতে পারবো এটা। এখানে আছে হচ্ছে আপনার ডুডোস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এগুলোর কাজ আপনার আস্তে আস্তে শিখবো আমরা। ধরেন এখানে ডুডোস টুলের কাজ হচ্ছে, দেখেন এই যে এই ছবিটা একদম সুন্দর করে ডাইরেক্ট একদম সাদা করে দিবে। আমি কালো মানুষ এখন ফর্সা হয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে ডুডল টুলের কাজ। আপনারা আপনাদের নিজের ছবিতেও কাজ করতে পারেন এরকম করে। প্রত্যেকটা টুল শেখার জন্য আপনারা আমি যেভাবে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি আপনারা ঠিক ওই রকম করে কাজ করবেন, তাহলে এই প্রত্যেকটা টুলস কিন্তু আপনাদের মনে থাকবে যে কোন টুলের কাজ কি। এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন এই যে আমার যদি কোনো কিছুর উপরে এরকম কালো লেয়ার থাকে, কালো সাদা কুকুরের উপর দেখেন এটা সাদা কালো দেখা যাচ্ছে, তো এটা ক্লিক করছে এটা কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এটার কাজ হচ্ছে তাই। এখানে আছে বার্ন টুল, এটা কালো হয়ে যাবে, মানে আগের যে কালারটা আছে ওইরকম, মানে প্রত্যেকটা জায়গায় সেম ওই কালারটা হয়ে যাবে। এখানে আছে আপনার স্পঞ্জ স্পঞ্জ টুল, ওকে। এটার কাজও আপনার যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবো, ঠিক আছে। এগুলো এখন মূলত বুঝতে পারবো না সহজে, পুরোটা একদম সাদা কালো হয়ে গেছে। তো যাই হোক প্রত্যেকটা কাজ একটা ডিফারেন্ট প্রত্যেকটা টুলস মনে রাখবেন জাস্ট। এখানে পেন টুল আছে, পেন টুল মূলত বেশি ব্যবহার করা হয়। পেন টুলের বিভিন্ন ভাগ আছে এখানে। ধরেন আপনি একটা জিনিস
পারফেক্টভাবে ফুটিয়ে তুলবেন, ঠিক আছে, সেক্ষেত্রে বা আমি পিকচারটা সুন্দর করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে, সেক্ষেত্রে এই পেন টুল প্রচুর পরিমাণে আপনার নিখুঁতভাবে কাজ করে থাকে। এছাড়া আপনি যদি লোগো ডিজাইন করতে চান, ব্যানার ডিজাইন করতে চান, যে কোনো জিনিসের ক্ষেত্রে এই পেন টুলটা আপনার সব থেকে সাহায্যকারী বস্তু হিসেবে কাজ করে, টুলস হিসেবে কাজ করে। ওকে, আমি দেখেন মার্ক করে দিয়েছিলাম, ওই জিনিসটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু কেটে দিছে। এটা হচ্ছে এই পেন টুলের কাজ। তো পেন টুলের কাজ আমরা পরবর্তীতে পারফেক্ট করে ভালো করে শিখব। এখানে আছে টেক্সট, মানে আপনি যদি এটার উপরে কোনো টেক্সট অ্যাড করতে চান এই ছবির উপরে, সেক্ষেত্রে আপনি টেক্সট দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এখানে আমার নাম লিখছি রাশিদুল, ওকে, এই ধরেন এখানে নাম লেখা হয়েছে, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে। এখান থেকে আপনার সাইজটা, ফটোর ছবি কালারের এই টেক্সটের সাইজটা এটা বড় করে দিলাম। দেখেন এখানে কিন্তু একদম সুন্দর করে কিন্তু ফুটে উঠছে, ঠিক আছে। এগুলা মূলত আপনার প্রত্যেকটা ডিজাইনের টেক্সটের বিভিন্ন সাইজ আছে, কত সাইজ দিলে টেক্সটটা ফুটে ওঠে, আপনার কতটুকু বড় করতে হয়, এখানে কিন্তু বিভিন্ন জিনিস আছে, এগুলো পরে বোঝাবো। জাস্ট আমি এখানে টুলস দেখালাম। এই টেক্সট টুলের কাজ হচ্ছে এটা হচ্ছে আমার নামটা বসিয়ে দিছি, দেখেন এখানে ফুটে উঠছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট আছে, ঠিক আছে। এই ফন্টগুলো পরবর্তীতে আপনাদের আমি দিয়ে দিব। আমি সবগুলো ফন্ট যেগুলো আছে অনেক সুন্দর সুন্দর ফন্ট, প্রত্যেকটা ফন্টে আপনাদের দিয়ে দেবো। এগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রত্যেকটা ফন্টের জিপ ফাইল, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এখানে আছে হচ্ছে আপনার পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে, ধরেন আমি এই জিনিসটা মার্ক করছি, এইভাবে বোঝাইতে পারবো না, জাস্ট ধরেন এইটা ছবিটা এখান থেকে একটা লেয়ার নিই, ওকে। তো এখান থেকে আমি এই জাস্ট এই কোণারটা সিলেক্ট করব। আমার কিন্তু এই কিনারটা শুধু সিলেক্ট হয়েছে, অন্যগুলো সরানোচড়া করবেন। আমি এটা দেখেন এই যে নিচে করলাম, নিচে চলে যাচ্ছে, উপরে এই সাইডে দিলাম, এই সাইডে যাচ্ছে, জাস্ট এই জিনিসটা সিলেক্ট করছি। আমি যদি এই দুইটা সিলেক্ট করি তাহলে এই দুইটাই কিন্তু উপরে উঠবে, দেখেন একসাথে উপরে উঠতেছে, ওকে। এভাবে যেভাবে দেবো সেভাবে কিন্তু যাবে। এটা হচ্ছে আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এখানে আছে পাথ সিলেকশন টুল, এটা হচ্ছে আপনার পুরো জিনিসটা কিন্তু একদম সিলেক্ট হয়ে গেছে, মানে এই মুভ টুলের মতো এটা কাজ করে, পাথ সিলেকশন টুল। তো এরপরে আছে এখানে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার, তারপরে আছে আপনার ইলিপস টুল, ট্রায়াঙ্গুলার টুল। আমি একটা করে আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার, ওকে। আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম পিক্সেল জিনিসটা কি, পিক্সেল জিনিসটা আপনাদের দেখাই। এটা তো আমরা 3000 পিক্সেল নিছি, তো আমরা এটা যত জুম করব তত আমরা বুঝতে পারবো পিক্সেল জিনিসটা কি। আমি ধরেন একবারে চলে আসছি ভিতরে, এই যে ছোট ছোট বর্গাকার বৃত্ত দেখতে পারতেছেন, এইগুলাকে বলে হচ্ছে পিক্সেল, ঠিক আছে। প্রত্যেকটা ছবির ভিতরে কিন্তু এরকম পিক্সেল আছে। আমি দেখাই আপনাদেরকে, এখান থেকে লেয়ারটা সিলেক্ট করলাম, এই যে দেখেন আমার এই ছবিটা, এই দেখেন ছোট ছোট বিন্দুতে বিভিন্ন কালার কিন্তু এখানে অ্যাড করা। এই পিক্সেল নিয়ে মূলত আপনার বর্তমানকার ছবিগুলো তৈরি হয়ে থাকে। ফটোশপে আপনার পিক্সেল নিয়ে কিন্তু কাজ করে, ওকে। প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট করে ফুটিয়ে তোলে। তো এখান থেকে গেল রেক্ট্যাঙ্গুলার টুল, এখন যাব হচ্ছে ইলিপস টুল। এটা হচ্ছে আপনার বৃত্তকার, ওকে। বৃত্তটা আপনি এরকম হবে, এরকম হবে। আপনি যদি শিফট চাপ ধরেন তাহলে একদম সমান্তরাল একটা বৃত্ত হবে। এরপরে আছে এখানে আপনার ট্রায়াঙ্গেল টুল, ত্রিভুজ। আপনি ত্রিভুজটা এইভাবে টান দিবেন, ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে কালার সিলেক্ট করা যায়, কালার চুজ করা যায়, এগুলো আমরা পরে শিখব। এখানে আছে আপনার পলিগন টুল। পলিগন টুল হচ্ছে আপনার দেখেন এই যে স্টার, এগুলো কিন্তু ভাগ আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো যে বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে। এখানে যদি আমি 6টা দিই তাহলে 6টা স্টার হবে, দেখেন একদম পুরো একদম 6টা হয়ে গেছে। আরো বেশি দিলে আরো হবে। এগুলোর কাজ আমরা ধাপে ধাপে শিখবো, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন ঘরে বসে বসে, তাহলে টুল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এখানে আছে লাইন টুল, মানে এরকম একটা আমি টান দিছি, লাইন হয়ে গেছে। এটা একটা মনে করেন যে একটা লম্বা হয়ে গেল, এটা বলে লাইন টুল। এখানে আছে আপনার কাস্টম শেপ টুল, ঠিক আছে। কাস্টম মানে আমার ইচ্ছা মতো আমি এখানে এটা শেপ তৈরি করতে পারবো, ঠিক আছে। এই যে
আমি যেভাবে খুশি সেভাবে এটা তৈরি করতে পারবো। এটা হচ্ছে কাস্টম টুল। এখানে আছে আপনার হ্যান্ড টুল, রোটেট টুল, মানে আপনি একটা ছবি এটা যদি আপনি সোজা করতে চান, বাঁকা করতে চান, রোটেট করতে পারবেন। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনার এই পুরো, দেখেন আমি এটা ধরছি, পুরো জিনিসটা আমি নড়াচড়া করে নিয়ে সরাইতে পারতেছি, এই পাশে নিচ্ছি, এই পাশে নিচ্ছি, পুরো যে পেজটা এটা কিন্তু আমি সরাইতে পারতেছি। আমি যেমন হাত দিয়ে ধরি ঠিক এটার কাজ সেম টু সেম। এটা হচ্ছে সার্চ, এটা আমাদের লাগবে না। এখানে এডিট টুল। তো যাই হোক, এগুলা মূলত আপনার, এইগুলা আমাদের টুলস, এগুলো আমাদের সব থেকে বেশি কাজে আসবে। এগুলা দিয়ে আমরা কাজ করব ফটোশপের। এইখানে আপনার অনেক অনেক অপশন আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখব, কারণ একবারে শিখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা শিখে নেব। এখানে আরেকটা বিষয় আছে আপনার হচ্ছে লেয়ার। লেয়ার হচ্ছে একটা মজার সাবজেক্ট। এটা আপনার, আমরা যখন কোনো কিছু সাজাবো, তৈরি করব, তখন একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য লেয়ারটা অনেক কাজ, ভালো কাজ করে, মানে অনেক কাজ করে। এটার কাজে কোনো শেষ নাই, ঠিক আছে? এই লেয়ার আপনার সব সময় ব্যবহার করা হবে। এই লেয়ারটা আমি ধরেন একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে ধরেন একটা ছোট্ট করে আপনাদের বোঝাই। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তো ধরেন এই ছবির পিছে আমি একটা কিছু বসাবো, ঠিক আছে? তখন এই লেয়ারটা, ধরেন লেয়ারের উপর আমি যা নিব তাই পিছে অ্যাড হয়ে যাবে। ধরেন এই যে নিচে আমি কালো বৃত্তটা নিছি, কালো বৃত্তটা আমি আমার ছবি পিছে দিব। এই যে, মানে লেয়ার মূলত একটা মজার সাবজেক্ট। যখন আমরা কাজ করব, যখন আমরা পুরোপুরি আপনার কাজের ভিতরে ঢুকবো, তখন বুঝতে পারবো যে লেয়ারটা আসলে কি। এখানে আছে আপনার ক্যারেক্টার টুল, মানে যে একটু আগে দেখালাম যে টেক্সট, আপনার লেখালেখি, বিভিন্ন ফন্টের সাইজ, এগুলো এখান থেকে চেক করে। প্যারাগ্রাফ আছে, এটা হচ্ছে এটা মাঝখানে নেওয়ার, এটা সাইডে নেওয়ার, মানে একবারে সমান্তরাল হবে। আমি একটু বোঝাই কেমন। ধরেন এখানে এগুলো লিখলাম, লেয়ারটা নিচে চলে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। লেয়ারটা উপরে আনবো, এটা দেখা যাবে, ঠিক আছে? এটা কালারটা চেঞ্জ করে তাহলে বোঝা যাবে সহজে, বা রেড কালারটি। ওকে, তো প্যারাগ্রাফে এখানে আপনার ধরেন এটা 2 লাইন করলাম, আমরা 2 লাইন করলাম। তো এটা যদি আমরা মাঝে দিই, দেখেন এটা কিন্তু এই যে মাঝামাঝি হয়ে যাবে। এই মাঝখানের লাইনটা, নিচের লাইনটা কিন্তু এটার মাঝামাঝি বরাবর হয়েছে। এটা যদি সাইডে দিই, এই সাইডে চলে আসবে। তো এইগুলোর কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে শিখে নিব ইনশাল্লাহ। এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, চ্যানেল আছে, প্রপার্টিজ আছে, সোয়াচ স্পেস আছে, মানে বিভিন্ন কালারের, এখানে সব ধরনের কালার আছে, যতগুলো কালার। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আপনার অনেক মজার টুল। এগুলা আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। তো আমরা একটা ডিজাইন কমপ্লিট করে ফেলেছি, তো আমরা এটা সেভ করব। আমরা পরবর্তীতে যাতে আবার পুনরায় কাজ করতে পারি এই ফাইলের উপরে, অথবা এটা আমরা জেপিজি বা পিএনজি ফাইল সেভ করবো, কীভাবে সেভ করব? এর জন্য আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে সেভ অ্যাস আছে, সেভে কপি আছে। আমরা ফটোশপ যেহেতু আপনার 2024 ব্যবহার করি, সেক্ষেত্রে এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার সকল অপশন চলে আসবে। এই যে এখানে দেখেন পিএইচডি ফাইল আছে, তারপর অন্য যত ফাইল দরকার সব আছে। আমরা ধরেন পিএইচডি ফাইলটা আগে সেভ করে দেখা, এটা কি ফাইল। পিএইচডি ফাইল হচ্ছে আপনার, ধরেন একটা ফাইল আমরা কাজ করছি, এই ফাইলটা আমাদের পুনরায় আবার কাজ করতে পারবো, সেম যেখানে যেটা আছে ওখানে কাজ করতে পারবো। আমি সেভ করে দেখাই। ধরেন এটা মিউজিক কভার, আমি এটা এই ফটোশপ ফাইলে ঢুকলাম। আপনি মেন কথা হচ্ছে আপনার যেখানে পছন্দ, এখানে অনেকগুলো ফাইল আছে আপনার ল্যাপটপে, এখান থেকে একটা ফাইল চুজ করবেন, যে ড্রাইভে রাখতে চান সেটা আপনি চুজ করবেন। ধরেন আমি লোকাল ডিস্ক এটা আমি এই ফাইলটা সেভ করব। এখানে আমি একটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার, এটা দিলাম ফটো, এটা দিলাম হচ্ছে ফটোশপ। ওকে, ফটোশপ। তো এটার ভিতরে ওপেন করার পর এখানে সেভ দেব এই পিএইচডি ফাইল, কিন্তু পিএইচডি যে ফাইলটা আছে এটা সেভ দিলাম। সেভ দিলে পরে আপনার কিন্তু এটা সেভ হয়ে গেছে, যেখানে সেভ দেখাচ্ছে 99% এটা সেভ হয়ে গেছে। তো আমি যে পিএইচডি ফাইল দিয়েছি, পিএইচডি ফাইলটা মূলত আমি পুনরায় আবার কাজ করতে পারবো। ধরেন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি এই ফাইলটা আবার ওপেন করবো পুনরায়। এখানে যে ফটোশপ আছে এই ফাইলটা আমি ওপেন করব, ডাবল ক্লিক করব, সরাসরি আমি যে কাজটা একটু আগে করছি আমরা, সেম ওই কাজটা আপনার ওপেন হয়ে যাবে।
আমি চাইলে ওই কাজটা আবার নতুন করে সেম টু সেম যা যা আছে চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো। আমার পুনরায় আবার নতুন করে করতে হবে না। দেখেন এই যেখানে সব কিছু সেই আগের মতো আছে। এটা চাইলে এখানে যে লেয়ার টেয়ার এগুলো চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আপনার পিএইচডি ফাইল। তো আপনি যখন কম্পিউটারে কাজ করবেন ফাইলটা আগে সেভ করে রাখবেন পিএইচডি ফাইল হিসেবে। এখানে পিএইচডি ফাইল হিসেবে সেভ করে রাখবেন। এই যে দেখেন এই যে পিএইচডি আছে, কিন্তু এই ফাইলটা সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি যদি কিছু অ্যাড করেন, আমরা যদি কিছু অ্যাড করি, এখানে কিছু অ্যাড করি, অ্যাড করার পরে আবার যদি সেভ করতে চান, আমাদের বারবার সেভ করতে চান, এই সেভে জাস্ট ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে। আবার আমরা যদি চাই ফাইলটা আমরা জিপিজি ফাইল হিসেবে সেভ করব, সেক্ষেত্রে সেভ এজ এ কপি, দেন হচ্ছে এখানে জেপিজি ফাইল আছে, জেপিইজি, এখানে আছে আপনার পিএনজি। মূলত আমরা যখন কাজ করবো আমাদের এই ফাইলগুলোই বিশেষ করে প্রয়োজন পড়বে, জেপিইজি বা পিএনজি। আর অন্য যেগুলো আছে এগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এটা পিএনজি ফাইল হিসেবে সেভ করলাম। জাস্ট এখানে যে ফোল্ডার আপনি চুজ করবেন, ফটোশপ নামে একটা ফোল্ডার করছি আমরা এটা সেভ করে দিলাম। তো এখানে কিন্তু আপনার একটা পিএনজি ফাইল হয়ে গেছে। ঠিক আছে। পিএনজি ফাইলে সবসময় একটা হাই রেজলিউশন থাকে, জিপিজি একটুতে আপনার হাই রেজলিউশন থাকে, একটু কম থাকে, এটা আর কি ডিফারেন্স। এমবি কম কেটে থাকে আর কি জিপিজি ফাইল, পিএনজি ফাইল এমবি বেশি হয়। তো যাই হোক, আমি সেভের অপশনটা গেল। এবার হচ্ছে আপনার এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে। আমরা যদি বারবার করে ক্লিক করতে যাই, এরকম ক্লিক করে যদি কাজ করি, আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখেন যে এখানে কন্ট্রোল শিফট কন্ট্রোল এস যদি আমরা দিই, তাহলে এটা হচ্ছে সেভ অ্যাজ কাজ করবে। শিফট, আমি কিন্তু মাউস ক্লিক করতেছি না, শিফট, তারপরে আপনার কন্ট্রোল, তারপরে আপনার এস, এটা ক্লিক করলে এই দেখেন এই ফটোটা সেভ হবে, কন্ট্রোল শিফট এস, দেখেন সরাসরি কিন্তু এটা চলে আসছে। ওকে। আপনি এই শর্টকাটগুলো মুখস্থ করে রাখবেন, তাতে আপনার কাজগুলো দ্রুত হবে। জাস্ট মাউস চাপতে হবে না, জাস্ট আপনি কিবোর্ডগুলো ক্লিক করবেন, যেখানে যা যা আছে সেম তাই হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু এরকম আপনার এই যে এখানে শিফট কন্ট্রোল এল, ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিসে আছে, ওইভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। তো এই ছিল আমাদের ফটোশপের প্রথম ক্লাস আজকের, বেসিক টুলসের কাজ, কোনটা কি কাজ করে, কোনটা কীরকম। তো এগুলো আপনারা মনে রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আর অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ প্রত্যেকটা ক্লাসে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হবে। আপনারা অবশ্যই পুরো ক্লাসগুলো দেখবেন, কোনোভাবে মিস করবেন না। আজকে এই পর্যন্তই। আর আপনাদের যদি ফটোশপ লাগে কারো, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুকে মেসেজ করবেন। ভিডিওর লিঙ্কে নিচে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের ফটোশপের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ফটোশপে ডাউনলোড করে নেবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।